জনগণ জনাব তারেক রহমানকেই বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি। আমি মীর মোহাম্মদ জসিমউদ্দিন, হোম ডিস্ট্রিক্ট পটুয়াখালী, কনস্টিটিউশন এরিয়া পটুয়াখালী 4, পটুয়াখালী 4-এর যে আমাদের ধানের শীষের ক্যান্ডিডেট বি এম মোশাররফ হোসেন, উনি আমার ইউনিভার্সিটির ক্লাস ফ্রেন্ড। বর্তমানে আমি এখানে অবস্থান করি, এখানের আমি ভোটার। এখানে ঢাকা 17-র আমাদের বিএনপির ক্যান্ডিডেট জনাব তারেক রহমান, বিএনপির বর্তমান চেয়ারম্যান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি, তার ছেলে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান, বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন জনাব তারেক রহমান এই 17 আসনের একজন যোগ্যতম ক্যান্ডিডেট। যারা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাধারণ ভোটারদের মতামত এবং আমার ব্যক্তিগত মতামত যে জনাব তারেক রহমানের সমকক্ষ কোনো ক্যান্ডিডেট এই 17 আসনে নেই। যারা আছেন তারা শুধুই মুখের অসত্য কথাগুলো জনগণের মধ্যে ছড়াবার সৃষ্টি করছেন, কিন্তু তাতে জনগণ বিভ্রান্ত হবেন না আমি আশা করি। এবং যে এখানে যে আমাদের আলোচনায় যেটা দেখতেছি, এই যে ঢাকা 17-র, আমি গতদিন আমার বেশ কিছু রিলেটিভ ক্যান্টনমেন্ট এরিয়ায় অবস্থান করছেন। আমার ছোট ভাই একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বাসায় গেলাম। যে আর্মিদের মধ্যে যে একটা ধারণা রয়েছে যে আগামী দিনের এই দেশের আপনার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আগামী দিনের প্রধানমন্ত্রী বাংলাদেশে জনাব তারেক রহমানকে জনগণের মধ্যে একটা মতামত সৃষ্টি করেছেন যে তাকে যোগ্য হিসাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন এবং জনাব তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য, এবং যে এই এলাকায় কিছু বস্তি রয়েছে, বস্তিবাসীদের ভাগ্য উন্নয়নের জন্য এবং ওই এলাকাকে উন্নয়নের জন্য জনাব তারেক রহমানকে প্রয়োজন, সারা বাংলাদেশের জন্যই প্রয়োজন। তা আমি আশা করি শুধু ঢাকা 17-তেই নয়, সারা বাংলাদেশে যেমনিভাবে তারেক রহমান স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার উত্তরসূরি হিসেবে জনগণ জনাব তারেক রহমানকেই বেছে নেবেন বলে আমি বিশ্বাস করি। এবং আমি আহ্বান জানাবো বাংলাদেশের সকল জনগণকে যে আগামী 12 তারিখে নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে ধানের শীষকে জয়যুক্ত করে জনাব তারেক রহমানকে আগামী 5 বছরের জন্য আমরা তার হাতে বাংলাদেশের নেতৃত্ব তুলে দেব। আমি আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ জসিমউদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি সাবেক বাংলাদেশ ছাত্র দলের পটুয়াখালী জেলা প্রেসিডেন্ট ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির আমি নির্বাচিত মেম্বার ছিলাম ছাত্র দলের। এখন ঢাকা উত্তরের আমি একজন মেম্বার।